এই গরমে হাঁফিয়ে উঠছি। কিয়ামতের দিনের গরম কতটা ভয়াবহ হবে। গত কয়েকদিনের দাবাদাহি ও স্থির দেশবাসী সূর্যের অসহনীয় তাপ নিয়ে মন্তব্য করতে গিয়ে অনেকেই বলে বসেন সূর্যি মামা প্রচণ্ড রেগে আছেন। মূলত সূর্য মহান আল্লাহর একটি মাখলুক মাত্র। সে মহান আল্লাহর নির্দেশ পালনে নিয়োজিত। তার রেগে যাওয়া বা আরামপ্রদ হওয়ার কোনো স্বাধীন ইচ্ছে মানুষের মতো নেই। আল্লাহর আদেশ ছাড়া সূর্যের এক রক্তে কোনো ক্ষমতা নেই আলো ছড়ানো কিংবা জনপদে উত্তাপ ছড়ানোর। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, তিনি তোমাদের জন্য নিয়োজিত করেছেন রাত ও দিনকে এবং সূর্য ও চাঁদকে এবং তারকাসমূহ তার নির্দেশ পালনে নিয়োজিত। নিশ্চয়ই এতে অনেক নিদর্শন রয়েছে এমন কওমের জন্য যারা বুঝে। সূরা নাহল আয়াত 12। কিয়ামতের দিন যে মাঠে পৃথিবীর আদি অন্ত সব মানুষকে সমবেত করা হবে, ওই মাঠকে হাসরের ময়দান বা কিয়ামতের ময়দান বলা হয়। পরকালে বিচারের জন্য কবর থেকে উত্থিত হয়ে সব প্রাণী ওই মাঠে দণ্ডায়মান থাকবে। পৃথিবীই হবে হাসরের মাঠ। হাদিসের ভাষ্য অনুযায়ী পৃথিবীর উপরিভাগে একটি চাদর আছে, একে পার্শ্ব ধরে টান দেওয়া হবে, ফলে গাছপালা পাহাড় পর্বত সাগরে পতিত হবে, অতঃপর সমতল হয়ে যাবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর আমি জমিনের উপরিভাগকে উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দিব। সূরা কাহফ আয়াত 8। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে তোমরা এই যেসব সাজ সরঞ্জাম দেখছ এবং যার মন ভোলানো চাকচিক্যে তোমরা মুগ্ধ হয়েছ, এত নিছক একটি সাময়িক সৌন্দর্য। নিছক তোমাদের পরীক্ষার জন্য এই সমাবেশ ঘটানো হয়েছে। এসব কিছু আমি তোমাদের আয়েশ আরামের জন্য সরবরাহ করেছি। তোমরা এই ভুল ধারণা করে বসেছ এগুলো আয়েশ আরামের জিনিস নয়, বরং পরীক্ষার উপকরণ। যেদিনই পরীক্ষা শেষ হয়ে যাবে সেদিনই ভোগের এসব সরঞ্জাম খতম করে দেওয়া হবে এবং তখনই পৃথিবী একটি লতা গুল্মহীন ধু ধু প্রান্ত ছাড়া আর কিছুই থাকবে না। ইবনে কাসির ফতেহুল কাদির। হাসরের ময়দানে মানুষ একটি নতুন পৃথিবী দেখতে পাবে, যার চিত্র ও দৃশ্য এই পৃথিবী থেকে সম্পূর্ণ ভিন্ন হবে। মহান আল্লাহ বলেন, যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশও পরিবর্তিত হবে আর মানুষ উপস্থিত হবে আল্লাহর সামনে, যিনি এক পরাক্রমশালী। সূরা ইব্রাহিম আয়াত 48। আকাশ ও পৃথিবী পাল্টে দেওয়ার এমন অর্থও হতে পারে যে এগুলোর আকার ও আকৃতি পাল্টে দেওয়া হবে। সে সময় গোটা ভূপৃষ্ঠ একটি সমতল ভূমিতে পরিণত করে দেওয়া হবে। এতে কোনো গৃহের ও বৃক্ষের আড়াল থাকবে না। পাহাড়, টিলা, গর্ত ও গভীরতা কিচ্ছুই থাকবে না। এই বিষয়ে পবিত্র কুরআনে এসেছে, অতঃপর পৃথিবীকে মসৃণ সমতল ভূমি করে ছাড়বেন। তুমি তাতে মোড় ও টিলা দেখবে না। সূরা তুহা আয়াত 104 ও 107। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবাইকে পুনরুদ্ধার করবেন। অতঃপর ফয়সালার জন্য খালি পায়ে, খালি শরীরে, খাতনাবিহীন অবস্থায় ময়দার রুটির রঙের মতো লালচে সাদা উদ্ভিদহীন ঘরবাড়িহীন একটি জমিনে একত্র করবেন, যা আমাদের কাছে হাসরের ময়দান নামে পরিচিত। সেদিন অবস্থা এমন ভয়াবহ হবে যে একজন অপরজনের দিকে তাকানোরও ফুরসত পাবে না। বুখারী 6527, মিশকাত 5532। সেদিন সূর্য মানুষের এত কাছাকাছি চলে আসবে যে কেউ কেউ তাদের ঘামের মধ্যে হাবুডুবু খাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের ঘাম ঝরবে, এমনকি তাদের ঘাম জমিনে 70 হাত পর্যন্ত ছড়িয়ে পড়বে এবং তাদের মুখ পর্যন্ত ঘামে ডুবে যাবে, এমনকি কান পর্যন্ত। সহিহ বুখারী 6532। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামত দিবসে সূর্যকে মানুষের এত কাছে আনা হবে যে তা মাত্র 1 অথবা 2 মাইল ব্যবধানে থাকবে। সুলাইম ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানি না উক্ত মাইল দ্বারা জমিনের দূরত্ব ব্যাপক মাইল বোঝানো হয়েছে না চোখের সুরমা লাগানো শলাকা বোঝানো হয়েছে। তিনি বলেন, সূর্য তাদের গলিয়ে দিবে। তারা তখন নিজেদের আমল অনুপাতে ঘামের মধ্যে হাবুডুবু খাবে, আর তা কারো পায়ের গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত এবং কারো মুখ পর্যন্ত ঘাম পৌঁছে লাগামের মতো বেষ্টন করবে। এ কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দ্বারা মুখের দিকে ইশারা করেন, অর্থাৎ লাগামের মতো বেষ্টন করাকে বোঝালেন। তিরমিজি 2421। অর্থাৎ সেদিন সূর্যকে মানুষের কাছাকাছি নিয়ে আসার কারণে তার তাপ কিছু মানুষকে গড়িয়ে দেওয়ার অবস্থা করবে। যারা নেককার বান্দা হবে তাদের সেদিন কোনো কষ্ট হবে না। 7 শ্রেণীর মানুষকে
আরশের ছায়ায় স্থান দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৭ শ্রেণীর মানুষকে সেদিন আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার স্বরূপ আরশের ছায়ায় স্থান দেওয়া হবে, যেদিন আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ৭ শ্রেণী হলেন ন্যায়পরায়ণ শাসক ও কর্তা, ওই যুবক যে তার যৌবনকাল প্রভুর ইবাদতে অতিবাহিত করে, ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে, ওই দুই ব্যক্তি যারা পরস্পরের আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসার সম্পর্ক স্থাপন করে এবং এর ভিত্তিতেই তারা একত্র হয় ও পৃথক হয়, ওই ব্যক্তি যাকে অভিজাত বংশীয় সুন্দরী কোনো নারী আহ্বান করে আর জবাবে সে বলে, আমি আল্লাহকে ভয় করি, ওই ব্যক্তি যে গোপনে দান করে এমনকি তার বাম হাতও জানে না তার ডান হাত কি দান করছে, ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। বুখারী ৬৬০, মুসলিম ২৪২৭। অন্যদিকে বদকাররা তাদের পাপ অনুযায়ী সেদিন সূর্যের তাপে কষ্ট পেতে থাকবে, ফলে তাদের কারো কারো ঘাম গোড়ালি পর্যন্ত থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো মুখ পর্যন্ত। তিরমিজি ২৪২১। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক খাবারের দাওয়াতে উপস্থিত ছিলাম। তার সামনে ছাগলের বাহু আনা হলো। এটা তার খুবই পছন্দনীয় খাবার। তিনি সেখান থেকে এক খণ্ড খেলেন এবং বললেন, আমি কিয়ামতের দিন মানবজাতির সর্দার হব। তোমরা কি জানো আল্লাহ কিভাবে একই সমতলে পূর্ববর্তী ও পরবর্তী সব মানুষকে একত্র করবেন, যেন একজন দর্শক তাদের সবাইকে দেখতে পায় এবং একজন আহ্বানকারীর আহ্বান সবার নিকট পৌঁছায়। সূর্য তাদের অতি কাছে এসে যাবে। তখন কোনো কোনো মানুষ বলবে, তোমরা কি লক্ষ্য করোনি তোমরা কি অবস্থায় আছো এবং কি পরিস্থিতির সম্মুখীন হয়েছ? বুখারী হাদিস ৩৩৪০। মানুষ প্রচণ্ড গরমের মধ্যে তৃষ্ণায় ছটফট করতে থাকবে। আল্লাহ সব নবীকে শীতল পানির হাউস দান করবেন। সবচেয়ে বড় হাউস হবে আমাদের নবীজির। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার হাউসে কাউসারের পরিধি হবে ইয়েমেনের আদন বন্দর থেকে আম্মানের বালকা শহর পর্যন্ত। পানির রং হবে বরফের চেয়েও সাদা, স্বাদ হবে মধুর চেয়েও মিষ্টি। পানপাত্র হবে আকাশের নক্ষত্রের মতো অসংখ্য। যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে সে কখনো আর তৃষ্ণার্ত হবে না। তিরমিজি ২৪৪৪, ইবনে মাজা ৪৩০৩। যারা নবীজির আদর্শ মেনে চলেনি, নিজেদের মন মতো চলেছে, দিনের ভেতর নতুন নতুন জিনিস সংযোজন করেছে, তারা এই হাউস থেকে পানি পান করতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের একদল লোক আমার হাউজের কাছে আসতে থাকবে, তবে তারা বাধাপ্রাপ্ত হবে। আমি বলবো, হে রব, এরা আমার উম্মত। তখন বলা হবে, আপনি জানেন না আপনার পরবর্তীতে এরা কি বেদাত আবিষ্কার করেছিল। সহিহ মুসলিম ২৪৭। বুখারী শরীফের অন্য একটি দীর্ঘ হাদিস থেকে জানা যায়, মানুষ এই কঠিন পরিস্থিতিতে অসহ্য হয়ে নবীদের কাছে ছুটবে, যেন তারা মহান আল্লাহর কাছে সুপারিশ করে সবাইকে কঠিন মুহূর্ত থেকে উদ্ধার করে এবং যাতে তাড়াতাড়ি বিচার কার্য শুরু হয়। কিন্তু কোনো নবী মহান আল্লাহর কাছে সুপারিশ করার সাহস করবেন না। শেষ পর্যন্ত তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ তাআলা আপনার আগের পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আপনি আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কিসের মধ্যে আছি? তখন তিনি আরশের নিচে এসে তার রবের সামনে সিজদায় পড়ে যাবেন। তারপর আল্লাহ তাআলা তার প্রশংসা ও গুণগানের এমন সুন্দর নিয়ম তার সামনে খুলে দেবেন, যা এর পূর্বে অন্য কারোর জন্য খুলেননি। এরপর বলা হবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মাথা উঠাও, তুমি যা চাও তোমাকে দেওয়া হবে। তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠিয়ে বলবেন, হে আমার রব, আমার উম্মত, হে আমার রব, আমার উম্মত, হে আমার রব, আমার উম্মত। তখন বলা হবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে যাদের কোনো হিসাব নিকাশ হবে না, তাদের জান্নাতের দরজাসমূহের ডান পাশের দরজা দিয়ে প্রবেশ করিয়ে দিন। এই দরজা ছাড়া অন্যদের সঙ্গে অন্য দরজায়ও তাদের প্রবেশের অধিকার থাকবে। তারপর তিনি বলবেন, যার হাতে আমার প্রাণ, সেই সত্তার শপথ, জান্নাতের এক দরজার দুপাশের মধ্যবর্তী স্থানের প্রশস্ততা যেমন মক্কা ও হামিরের মধ্যবর্তী দূরত্ব অথবা মক্কা ও বসরার মাঝে দূরত্বের সমতুল্য। বুখারী ৪৭২১ অবলম্বনে
এভাবেই সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে মানুষ কিয়ামতের বিচার পূর্ববর্তী ভয়াবহ অবস্থা থেকে নিস্তার পাবে। তাই আমাদের উপলব্ধি করা উচিত, আজ দুনিয়ায় কোটি কোটি মাইল দূরে সূর্যের তাপে যদি আমাদের এই বেহাল হয়, তাহলে কাল কিয়ামতের দিন কতটা ভয়াবহ হবে। অতএব আমাদের মহান আল্লাহর কাছে সকল গুনাহের জন্য তাওবা ইস্তেগফার করা উচিত। নবীজির আদর্শ অনুসরণের মাধ্যমে জীবন পরিচালনা করা উচিত। এর বিনিময়ে আমাদের ইহকাল পরকাল শান্তিময় হবে, চিন্তামুক্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন।